রান্না করব মজাদার একটা তরকারি, সেটা হলো বেগুন দিয়ে কচুরমুখী। প্রথমে আমি বেগুনগুলো কেটে নেব খুব সুন্দরভাবে, তারপরে কি করব, এগুলো আমি ধুয়ে নেব খুব ভালোভাবে। তার মধ্যে দিয়ে দেব আলু আর কিন্তু কচুরমুখী এখানে আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেল দেওয়ার পরে এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে কচুরমুখীগুলো আগে দিয়ে দেবো। কচুরমুখীগুলো কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায়, খুব মজা লাগে। লবণ হলুদ মরিচ দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তারপরে আদা রসুনটাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একসাথে বেগুনগুলো ঢেলে মধ্যে সুন্দর করে একটু হালকা পানি দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব, একদম ঢাকনা সহকারে। ঢাকনা দিয়ে একদম মজে যাবে যখন আমার কচুরমুখী আর বেগুনটা একদম সিদ্ধ হয়ে যাবে আদা আদা, তখন কিন্তু আমি এভাবে খুব সুন্দরভাবে আবারও নেড়ে নেব। এভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে খুব ভালোভাবে শুধু নাড়তেই থাকবে। যত বেশি কষাবেন তত বেশি খেতে কিন্তু অনেক টেস্টি হবে। তো চলুন, আজকে এই রেসিপিটি যদি ভালো লাগে আমার পেজটা আপনারা একটু ভিজিট করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এখন আমি নিয়ে নিচ্ছি এই তরকারিতে দেওয়ার জন্য মাছ, আর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে একসাথে সুন্দর করে মেখে তারপরে কিন্তু এগুলো আমি ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে আলাদাভাবে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ, যতটুকু আমি ঝোল রাখবো। তো আমি অন্য চুলাতে কিন্তু কড়াই বসিয়ে সেখানে আমি মাছগুলো ভেজে নিলাম। তো তাই হোক, এখানে আমি কিন্তু ঢেকে রেখে দিলাম, আর ঢেকে এভাবে সুন্দর করে রান্নাটা করে নিলাম। তার ফাঁকে কিন্তু আমি কিছু কুমড়ো ডালের বড়িও দিয়ে দিলাম। তো ডালের বড়িটা আমি আর দেখাই নাই, পরেরবার যখন দেখাবো তখন আপনাদেরকে দেখিয়ে দেব। তো যা হোক, আমি এখানে মাছগুলো দিলাম, আর মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে এভাবে সুন্দর করে আমি এখানে নেড়ে চেড়ে দিয়ে দেবো। আর এগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা। অবশ্যই ভিডিও ভালো লাগলে একটু লং হলেও কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক